নমস্কার। আজ আমি আপনাদেরকে দু একটি কথা বলছি, কথাটা মন দিয়ে শুনবেন। এমন কিছু করুন যাতে শেষ বয়সে এসে আপনাকে না আর আপনার স্ত্রীর কাছে লজ্জিত হতে না হয়। তাহলে বিষয়টা একটু খুলেই বলি, একটু মন দিয়ে শুনুন। পুরুষের জীবনে এমন একটা সময় আসে তখন তার আর কোনো শক্তি থাকে না, পকেটের জোরও থাকে না। এতদিন যাদেরকে খাইয়েছিল, যাদের কথায় সে নাচছিল, তারা কেউ আর পাশে থাকে না। পাশে থাকে একমাত্র ওই অবলা নারী, তার স্ত্রী, যাকে সে দিনের পর দিন অবহেলা করেছিল, মানুষের কথায় তার উপরে মানসিক অত্যাচার করেছিল, তার উপরে শারীরিক নির্যাতন করেছিল। সেই মানুষটি কিন্তু একমাত্র তার পাশে থাকে শেষ বয়স অবধি। পুরুষকে জন্ম দেন একজন নারী, আর সেই পুরুষই আবার শেষ সময়ে পাশে থাকে একজন নারী। সেই পুরুষের শেষ সময়ে পাশে থেকে সে একটা সুন্দর মৃত্যু উপহার দেয় সেই নারী। একজন পুরুষ শারীরিক শক্তি এবং পকেটের জোর যতদিন থাকে ততদিন সে স্ত্রীকে তার মানুষ বলে মনে করে না। যখন এসবে ভাটা নেমে আসে তখন তার হুঁশ ফেরে, কে আপন আর কে তার পর, তখন সে বুঝতে শুরু করে। আসলে তখন আর কিছুই করার থাকে না। আপনার ভালোবাসার এখন আর তেমন কোনো মূল্য থাকে না, কারণ আপনার স্ত্রীর কাছে এসবের আর কিছু দরকার পড়ে না। সে অভ্যস্ত হয়ে পড়েছেন এইভাবে। তিনি অন্যভাবে হেলায়, অবহেলায়, ভালোবাসায়, যন্ত্রে কোনো কিছুতেই সে খুশি বা অখুশি এখন আর হতে পারে না, কারণ তিনি এখন সব কিছুতেই অভ্যস্ত হয়ে পড়েছেন। সংসার একটা মায়ার বাঁধন। এখানে ভালো লাগলেও আঁকড়ে ধরে থাকতে হয়, ভালো না লাগলেও এখানে থাকতে হয়। কত শত সংসার টিকে থাকে শুধুমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে। সেইটা ভেবে দেখুন, সন্তানের মুখের দিকে চেয়ে কত শত সংসার শত অত্যাচার করেও টিকে থাকে। সেই সন্তানটিও একসময় পর হয়ে যায়। শেষ বয়সে এসে পাওয়া যায় না তার হিসেব। শেষ বয়সে এসে পাওয়া না পাওয়ার হিসেব মেলাতে গিয়েও হিসেব কিন্তু আর কিছুতেই মেলে না। সেই অবহেলিত অযাচিত নারী আপনার শেষ বয়সে আপনাকে বাহু ডোরে বেঁধে রেখে বিপদে আপদে সুখে দুঃখে আপনাকে শেষ সময়টুকু, মৃত্যুর সময় পর্যন্ত আপনাকে সে পার করে দেবে শান্তিতে। আজ থেকে তাই সতর্ক হন, নিজের সহধর্মিণীকে তার যথাযোগ্য মূল্যটা দিন। শেষ বয়সে অন্তত লজ্জিত হতে হবে না তার কাছে, এটা মনে রাখবেন।